আমরা আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হব। আগারগাঁও মেথরপট্টি দেখিয়ে মেথরদের ডানা ছাড়াই আকাশে উড়িয়েছে আমাদের দেশের সেনাবাহিনী এবং পুলিশ। ও সরি, সেটা মেথরপট্টি হবে না, সেটা কেকপট্টি হবে। সবাইকে ডানা ছাড়া আকাশে উড়িয়েছে আমাদের দেশের যৌথ বাহিনী। আমি এর তীব্র নিন্দা জানাই, কারণ কত সুন্দর একটা জায়গা, মনোরম একটা জায়গা, আমাদের দেশের যৌথ বাহিনী এটা বন্ধ করে দিল। কারণ পুলিশের ধারণা এই কেকপট্টি রাস্তাঘাট একদম বন্ধ করে দিচ্ছে, যার ফলে রাস্তায় গাড়ি ঘোড়া চলতে পারে না, যানজটের সৃষ্টি হয়। এখন আমার প্রশ্ন হলো, যানবাহন রাস্তায় চলবে কেন? যানবাহন তো চলবে আকাশে উড়ে উড়ে। কেক বিক্রি হবে রাস্তায়, কারণ কেক বিক্রেতাদের দাদাদের সম্পত্তি এই আগারগাঁওয়ের রাস্তাঘাট। এই জায়গাটা তারা কেক বিক্রি করবে নাকি নাচবে নাকি হাঁকবে, এটা তাদের মতামত, কারণ জায়গাটা তো তাদের। তাহলে এখানে প্রশাসন কেন নাক গলাবে? আমি এর তীব্র প্রতিবাদ জানাই। এই আগারগাঁও কেকপট্টি ছিল মানুষদের জন্য একটা বিনোদনের জায়গা। এইখানে আসলে পৃথিবীতে বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীগুলোকেও দেখা যায়, আবার কিছু মানুষরূপী প্রাণীদেরও দেখা যায়। দেখতে মানুষের মতো মনে হলেও আসলে এরা কিন্তু ডাইনোসর। কোটি বছর আগে যখন ডাইনোসর বিলুপ্ত হয়ে যায়, সেখান থেকে একটা ডাইনোসর কিভাবে যেন পৃথিবীতে এখনো টিকে আছে। প্রতিদিন শত শত মানুষ এই ডাইনোসরের বাচ্চাটাকে দেখতে এই আগারগাঁওয়ে আসতো, আর এই ডাইনোসরের বাচ্চাটাও কত সুন্দর নেচে নেচে কেক বিক্রি করে। তার ডান্সের সাথে সাথে ফ্রিতে দিচ্ছে আমাদের একটা গানও, আর তার গান শুনে আমি ডানা ছাড়াই আকাশে উড়েছি। তার গানটা ছিল এমন, কিডনি কাঁপানো গান শুনে ডিপ্রেশনে থাকা মানুষ ডিপ্রেশন থেকে বের হয়ে আসতো, আর এটাই প্রশাসনের সহ্য হয়নি, আর তাই সেই ডাইনোসরের বাচ্চাকে অন্য জায়গায় ট্রান্সফার করা হয়। নতুন প্রতিকূল পরিবেশে কি সেই ডাইনোসরের বাচ্চাটা টিকে থাকতে পারবে? আমি প্রশাসনের কাছে আবেদন করতেছি যেন এই ডাইনোসরের বাচ্চাটাকে ভালো একটা প্রতিকূল আবহাওয়ার ভিতরে ট্রান্সফার করা হয়, আর এর মা বাবাকে যেন ভালো একটা চিড়িয়াখানায় ভর্তি করানো হয়, আর অন্য মা বাবাও তাকে দেখে যেন শিক্ষা নেই। এখানে সন্তানের কোনো দোষ নেই, সন্তান নেচে নেচে ভাইরাল হোক আর টাকা ইনকাম করুক, এটা মা বাবারই স্বার্থ। আর এই আগারগাঁওয়ে ডাইনোসর শুধু একটা ছিল না, ডাইনোসর ছিল আরো অনেকজন, যেগুলো ভাইরাল হওয়ার চক্করে ভাইরাল হতে পারেনি। কিন্তু এই ডাইনোসর কিভাবে জানি আগারগাঁওয়ে ভাইরাল হয়ে যায়। সবশেষে প্রশাসনের কাছে আমার একটাই অনুরোধ, এই ডাইনোসরের বাচ্চাটাকে যেন ভালো একটা চিড়িয়াখানায় রাখা হয়, প্রতিকূল আবহাওয়ায় যেন সে টিকে থাকতে পারে। আর আমি বলি কি, তাকে এই কাজটা করতে দেওয়া হোক, কারণ সে তো টাকা কামাচ্ছে, আর বাংলাদেশের মানুষজন তো টাকাই চায়, সম্মান বেঁচে হোক আর সম্মান নিয়ে হোক, টাকা হলেই তো তাদের এনাফ। সো টাকা ইম্পর্টেন্ট, নিচে হোক কাট করে হোক, যেভাবে হোক, মেথরপট্টি গিয়ে হোক, আগারগাঁওয়ে গিয়ে হোক, যেভাবেই হোক, সে তো টাকা ইনকাম করতেছে, আর তার মা বাবা তো এটাই চাই, শুধু টাকা। বাংলাদেশের মানুষের তো শুধু টাকার প্রয়োজন, সম্মান বেঁচে হোক। সে তো ভালো কাজই করতেছে, সে তো কোনো খারাপ কাজ করতেছে না, সে কেক বিক্রি করে টাকা ইনকাম করতেছে।